হ্যাঁ ব্লগ বানাই দিয়েছে। এই যে হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়ির সবাই মিলে পিকনিকে যাচ্ছি। এই যে ভূমিত রেডি হয়ে এসে দুষ্টামি করছে ওর দাদার সঙ্গে। দাঁড়া বস এখানে। হাই পি ভূমিত আমাকে কথা বললে তো বদলার সাথে। এই যে আরেকটা ছোট্ট বাচ্চা, তুমি রেডি হয়ে আসছো? এই যে ভূমিতের বাবা। ঠান্ডা কেমন? সেই ঠান্ডা। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। এখন বুঝতে পারছি না যে কখন বাসটা ছাড়বে। কি এনেছো ভূমিত? হ্যান্ড ওয়াশ। বাড়ি থেকে কি খেয়ে এসেছো? ম্যাগি। খেলিস না কিন্তু। আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই যে সবাই বাসে আসো। এই যে মেজমা, এই যে কাকিমুনি, বদ্দি ভাই উঠে পড়লো, সুলেখা, মিঠুনদা, সবার জায়গা ওই যে ওইদিকে রাখা আছে জায়গা। বললো বদ্দি ভাই এইখানে বস, না তুই এখানে বস। সুলেখা দাঁড়া এখানে বসো। আমি তো জায়গায় বাবা কি খাচ্ছ এখন? টিফিন? আর বদ্দাটা কি দুষ্টামি করছে তোমার সাথে? দিদাকে সব বলে দিব। হ্যাঁ, এই যে আমরা এখন টিফিন নিয়ে বসেছি। পুরি, মিষ্টি, সবজি, সবার টিফিন খাওয়া কমপ্লিট। এখন আমরা শুধু বসে টিফিন খাচ্ছি। আর এইদিকে ভূমিক আর মায়াং দুজন মিলে খুব দুষ্টমি করছে। এই শুভম কোথায় নামে? এ নাম ওটা মুটকি কোথায়? মুটকি লাগাও, মুটকি লাগাও। এই যে ভূমিতকে নিয়ে আমি খুব টায়ার্ড হয়ে গেছি বাসের মধ্যে। আর ভূমিত তো দুষ্টামি করেই চলছে। তোমার গালটা দেখাও, গালটা দেখাও কি করেছে গালের অবস্থা। ওই গালের সারা গালে ভরিয়ে করে রেখেছে গালের অবস্থা। এই যে কালি লাগিয়েছে না গালের মধ্যে। কোথায় যে আসলাম, নদীর পাড়গুলো দেখা যাচ্ছে না? বলো। আমাদের কথা ছিল আপনারা যাচ্ছি, এখন আবার পাল্টাপাল্টি। শুধু পাল্টাপাল্টি। আমরা তো ভাবলাম যে না, যাই হোক আমাদের পিকনিকটা হয়তো মহুয়াতে হবে, কিন্তু এখন আবার মহুয়া চেঞ্জ হয়ে গেল ডলফিন পাড়া। আর আমরা ওখান থেকে রিটার্ন করে আবার ডলফিন পাড়ার দিকে যাচ্ছি। আমি আরো একটু বলবো। কি বলবা তুমি? ওইটা লাগাচ্ছ মাইকটা?
ফাইনালি আমরা চলে এসেছি ডলসিং পাড়া পিকনিক স্পটে। পিকনিক স্পটটা ছিল খুবই সুন্দর। বাবা তাহলে কোথায় আসতে পারলাম? আরেক গালের সিঙ্গল ছবি আঁকে দিই, আরেক গালের সিঙ্গল ছবি আঁকে দিই। পারবো? এখন কি খাওয়া হচ্ছে সবার? কফি। ও চেসমিস তো কফি খায় না। এত কফি খাস না বাবা, ঠান্ডাই আছে। দেখতে গেলে কি এত কফি খাওয়া যাবে না বাবা। বসো বসো বসো, নে পরে পটিটা পাক শুধু। নদী গিয়ে বসবি তো? আমরা এখন সবাই খাচ্ছে ঝালমুড়ি। তখন তোকে ফোন করলাম, তাকাও সবাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ওই যে শুরু সকালেই ফোন ওই যে দূরে নদী। চোখের ভাই কোন টোপলা মাছ যেতে ওটা 14 এই যে টাকা কোথায় যায়? পিউষের নাচটা দারুণ হচ্ছিল। আমরা এই সময় নদীতে ঘুরতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিলাম। আমরা সবাই এখন ঘুরতে বেরিয়েছি। আমরা এসেছি জলসিংপাড়া পিকনিকে। তোমরা সাথে থাকো, সব দেখতে পারবে। এই যে পিছনে বদ্দি ভাই আর শ্রীলেখা, আর আমার ছেলে তো কার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমি খুঁজেই পাচ্ছি না। নদী যে কোথায়? পাহাড় আছে, চর আছে, পাথর আছে, বালু আছে, কিন্তু নদী খুঁজে পাচ্ছি না। জল নেই, জল নেই। চর পড়ে গিয়ে শুভম কোথায় রে? ওইটা কি শুভম? এই যে ভূমিতকে খুঁজে পাওয়া গেছে, ভূমিতকে খুঁজে পাওয়া গেছে ফাইনালি। দাদা এটা খুলে দাও, তারপরে ভালো করে জল হবে। ওকে ঢিল মারবো না। জামা টামা খুলে ও এখন স্নান করবে নাকি? এখানে নদীটা খুব সুন্দর। সেই কারেন্ট জলে এখানে ভাই আর মিঠুন দা নাকি স্নান করবে এখন নদীতে, এই ঠান্ডা জলের মধ্যে। ওখানে যাওয়া যাবে না, অনেক স্পিড আছে জলের নিচে কিন্তু যাওয়া যাবে না, কতবার আচ্ছা এনজয় করো। ও এনজয় করবে। এনজয় করলে উপরে বসতে হবে না, জলে ভাই এতক্ষণ থাকিস না, ঠান্ডা লাগবে। এনজয় করবা। তোমার ইচ্ছা হচ্ছে না? ভাই ফাইনালি নদীতে নেমে গেছে ডুব দিবের জন্য। নদীটা খুব সুন্দর। সত্যি ভাই তার থেকে বেশি সুন্দর।
বুনু কেমন লাগছে? কি রে, তুই এখানে পড়িস না? ভাই ভিজিয়ে দিল তোমায়। দিচ্ছিস তো? ঠিকই আছে। এই সুন্দর সুন্দর পাথর। এখানে সবাই স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভূমির তো পারলে এখনই স্নান করে, কিন্তু আমরা নামতে দিচ্ছি না। এই যে ওই দেখো, এই যে এটা হবে। এই যে চুটকুটার অবস্থা। আর এই যে হচ্ছে জামা কাপড় রাখার জায়গা। বাংলাদেশ থেকে আসছিস? আবার এই খালি গায়ে কেমন তোমাদের ভিডিও করি নাই, দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে কি অবস্থা, আমার জামা কাপড় রাখার জায়গা, লন্ড্রি ব্যাগ। সবাই সবার জামা কাপড় রেখে স্নান করতে গেছে। কেমন লাগছে মেজমা তোমার নদীর সামনে এসে? খুব ভালো। সবাই স্নান করলো। আর এই যে স্নান করতে পারছে না, কিন্তু হচ্ছে চোখ মুখ ধুচ্ছে। এই যে বালু গালের মধ্যে বালু। এই যে হয়ে গেছে তো ভাই। হয়েছে তো, যে মাথাটা মুছে দাদু ভাই এলো না? এই নদীতে গিয়ে ভূমিতকে নিয়ে সবাই মজা করতে খুবই ব্যস্ত। বাবা কি করো? কল্যাণ বানান ইংলিশে নাকি বাংলায়? কে? নদীতে ঘুরে এসে ভূমির ড্রেস চেঞ্জ করে ছবি আঁকতে বসে গেছিল। এল ওয়াই এ এন। বাস স্পেলিং তুমি জানোই? ফাইনালি আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছিলাম, আর রান্নাগুলো হয়েছিল খুবই টেস্টি। মেনুতে ছিল স্যালাড, ভাত, ডাল, পাঁপড় ভাজা, মুড়িঘণ্ট, কাতল মাছের কালিয়া, মাংস, চাটনি, মিষ্টি। রান্নাগুলো সত্যিই খুব টেস্ট হয়েছিল, আর সবাই মিলে বসে খেতে খুবই আনন্দ হচ্ছিল। আমরা যখন খেতে বসেছিলাম তখন নদীর কাছের ভিউটা ছিল খুবই সুন্দর। আমাদের খাওয়া শেষ হতে হতে প্রায় সন্ধ্যায় লেগে গেছিল। এই সময় আমরা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, আর যারা আমাদেরকে পরিবেশন করেছিল তারা সবাই এই সময় খেতে বসেছিল। আর এই যে ভূমিত এখনো খেলা করছে। এইভাবেই আমরা পিকনিকে খুবই আনন্দ করেছিলাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।